তো সতর্কটা ধরা ফিরে গেল গা কবে আমি কইতাম কামাইয়া কুমাইয়া হমান হেই ওয়াজ ফইরা বইছে হাতার উপরে ধরা খাইছে কি সুন্দর ফাজাবা কি সুন্দর পাঞ্জাবি এখন ঠিক যখন ধরা খাইছে তা কামাইয়া কুমাইয়া হমান হাতারা কায়দার লাগিয়া রাহে বেশ বফলে কামাইলা কামাইয়া থাকুন যায় বেটা ধরা ফিরে গেছে কেন আমি মনে করেছি বাংলাদেশে তো মাস্ক লাগাই আর লাগে খালি বুর্খা কাউদনের বাহির হইছে ফলাফাইন দেখলে ডাক দেয় কি কইয়া এটা কন যেত গেলাম সৌদি আরব হজ করতাম গেছি মিসফালা দিয়া রাস্তায় দিয়ে হাঁটতেছি এখন মক্কা শরীফের ছোটো ছোটো বাচ্চারা সৌদি আরবের বাচ্চা আরবিতে কথা কয় আমার তো নাসিনারি কথা দেখি যে বাচ্চাগুলো মারে বাবারে হাতে দুটা টাইম আনছে তাই মনে করছি কি দেখাবে আল্লাহ জানে কিছু বোধহয় দেখাবে ও মা আমার কাছে আন না আঙ্গুল দিয়া সেটা ফলাফাইনে দেখায় মুরব্বী আমি কই বেড়া তোরার দুঃখে এখন পর্যন্ত আইও থাকতাম পারলাম না এক কথা কইয়া কি বিপদে পড়ছিলাম কথা কইতাম 5 বছর আগে ফলাফাইন এটা লাগাই দিছে এই 5ই আগস্টের পরে মার হাবা কয় না রে যার পা নাই সে দোয়া করে আল্লাহ যদি আমার 2টা পাও থাকতো আর কিচ্ছু চাইতাম না আল্লাহকে ঠিক আছে দেখি চাও কিনা দিছে তারে পা এখন সেই পাও নিয়া সে চায়ের স্টলের সামনে বইয়া রইছে দেখে যে সাইকেল চালাই আরেকবার যায় তে মনে মনে কয় ফাও দিয়ে কি তখন একটা সাইকেল আনা দরকার ফাও দিয়া আটন যায় কতক্ষণ আটলেই তো ফাও ব্যথা হয়ে যায় সাইকেল হইলে কেমনি ঘুরিয়ে ঘুরিয়ে এতে যাইতেছে গাড়ি এখন হে মনে মনে আল্লাহ একটা সাইকেল হইলে ভালো আসছিল দিছে তারে সাইকেল হ্যাঁ তে মনে মনে কয় সাইকেল ফাও দিয়ে ঘুরানো তে মোটর সাইকেল টিপ দিয়ে ধরে বইয়া থাকে শু করে যায় গেড়ানো সুবিধা এখন সাইকেলওয়ালায় মোটর সাইকেল চায় মোটর সাইকেলওয়ালায় যখন বৃষ্টি আইছে দৌড়াইয়া ঘরের বারান্দাত গিয়া দাঁড়াই রয়েছে আর প্রাইভেট কারওয়ালায় বৃষ্টির ভিতর দিয়া যাই গেতে মনে মনে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে তারে আল্লাহ প্রাইভেট কার দিছে তে এই চিটাগাং রোড জামু ফইরা ফইরা মনে মনে দেহে উপরের দিকে চাইয়া দেহে একটা হেলিকপ্টার যাইতে আছে তে মনে মনে কয় জামু ফললো এটা ভালো আছে এটাই তো মানুষের চাহিদা যার পা নাই সে পা চায় যার পা আছে সে সাইকেল চায় যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায় যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায় যেন জামে পরে আটকে থাকা না লাগে সুতরাং চাহিদাও ফুরন্ত চাহিদার শেষ নাই বলতে হবে আলহামদুলিল্লাহ বাড়ির কাছে দিকে বাদ্য হইতে লাগবেন আর আমার বয় রাখবেন ভাবিল এটা কি হেই হুজুর মামুন ভাইয়ে যায় যাওয়ানের নিয়ত আছে বাঙ্গালাইছে নিয়ত কইছে নমুনা খারাপ উড়নের কোনো লক্ষণ নাই সিফা দিয়া বল গেট লক বাস গুলিস্তানতে ছাড়ছে হেতার ফেসাব দোষে বিশ্ব রুড়াইয়া কি জানি কয় ইয়া চিটাগাং রুড়াইয়া এই বাদ যাইব দাউদকান্দি হাতে কন্ট্রাক্টারে ফাও ধরনের বাহির রাখছে ভাই একটু কারবারটা সাইডে আবার উঠতে যামুগা কন্ট্রাক্টারে কয় বাস চাকরি দেখাইয়েন না জায়গায় জায়গায় চাকার বইয়া রইস কি কয় সায়দাবাদেরতে বাদ ছাড়লে দাউদকান্দি জয় চলে যাওয়া লাগে ফেসাব নিয়া আর মাহফিলও ধরনের আগে করণের লেগেতে উঠতে বই ওটা আধা ঘন্টা বইলে কি হয় আমি কুমিল্লাতে মুরাদনগর এক মাহফিলে গেলাম তোরা আমারে পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে ওই হুজুর গুড়া মাছটা দেশি মাছ পছন্দ করে তোরা চলন বিলের মাছ আনছে কই মাছ একটা মাছের দাম 1000 টাকা প্লেটে যখন দিছে অর্ধেকটা করে 2 সাইডে বাড়ি রয়েছে মাইদের জায়গাটা আছে আমি চিন্তা করলাম জিগেলাম কত কয় হালি হুজুর 4000 আমি কই মজাই দো মাছটা দিছে না আরেকটা 2টা মনে মনে কই হাদিয়া না দিলেও 2000 কারবার গড়াই লইছি দাদা হাদিয়া না দিলেও চিন্তা নাই পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে পেট যখন ভরে গেছে হেই লোক যে খাওয়াইতে আছে হ্যাঁ কইতেছে হুজুর সর্বনাশ আমি কি সর্বনাশ হুজুর মনে নাই আমি কি মনে নাই হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো শুনছি এই জন্য ঢাকা থেকে স্পেশাল মিষ্টি 1400 টাকা কেজি আপনার জন্য আনছি এটা সুগার ফ্রি এটা খাইলে আপনার ডায়াবেটিস বাড়বে না তা আমি আনো আনার পরে মিষ্টিটি দেখে আমার এত কষ্ট লাগতেছে কান্দনের বাহির হইছে আমি সাইয়া থাকতাম পারছি খাইতাম তো পারছি না ফের তো ভরা তখন আমি সাইয়া রইছি অনেকক্ষণ মিষ্টির দিকে কতক্ষণ পরে করলাম রাহ ওয়াজের পরে দেখি লাড়া টাড়া পরে একটু খালি হইলে যাইতে একটা খাইয়া যাবো বাহিরে লইয়া যাবো প্যাকেট করে দিবা এই দূরে তো জিন্দগিটা কেন আমার দেশের নেতারা বুঝে না কেন আমার দেশের আমলা কামলারা বুঝে না কি করবে টাকা দিয়া এই যে এত কষ্ট কইরা এত মেহনত করে চুরি চামারি কইরা
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো। এখন তে কো তাই কো টেহা কো। একটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা যে কই এইলে আর আইনা নাই। হ্যাঁ, সাংঘাতিক খারাপ মানুষ। জীবনে যে কত ইমাম হত্যা করছে, কত আলেমকে যে মারছে, গুম খুন ওই সময় থেকেই চালু হয়ে গেছে। আপনারা বোধহয় মনে করতেছেন আমি কোনো মহিলার নাম বলবো নাকি, পুরুষ লোক। তারা আশায় রয়েছে ওই নামটা কমু। ইকবাল ভাই তো পুরা কইতে দেরি টপ করে গিল্লা লাগবে একটা ভাব দিরা বলে। আপনি যত এখন আমি সেই নামটা কইতাম না। তো বুদ্ধিমান লোক তো তারা রাগ দেখায় না, তারা সন্ধ্যার সময় রাগ দেখায়। দিনও আপনি তার লোকে দুর্ব্যবহার করছেন, সন্ধ্যার সময় দেখবেন আপনার বাইক পুলিশ আইয়া পড়ছে। তো সেই লোক হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো যে এখন যদি তারে ঠাস করে মাইরা ফেলাই তাইলে তো হবে না। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে সে কি খুব খারাপ? আরে খারাপ মানে কি, তা ভিক্ষা দিলেও তো আমি নেই না, এইরকম খারাপ। আরে বাবার এইরকম খারাপ কহ। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি আইসা জিগায় মানুষটা কীরকম, তখন কি কইবা? হেতে বুঝা ফেলাইছে এই রে কারবার করতে গেছে। আর যে নমুনা খারাপ, যেটা মাটি ছড়বে এটা ওটো হাইয়া দিল, লক্ষণ খুব খারাপ। হে তো চিন্তা করতেছে আজকে বোধহয় মায় 2 টুকরা ছাড়া বোধহয় বাড়িতে যাওয়া যাবে না। এখন ওই ভিক্ষুক দেখেন আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। ভিক্ষুক বলতেছে যে রাজা বলতেছে যে তুই হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় মানুষটা কীরকম, তখন তুমি কি বলবা? তখন ভিক্ষুক বলতেছে আমি বলবো সপ্তাহে আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধিগুণে বাচ্চা গেলা, বুদ্ধিগুণে বাচ্চা গেলা। আমাকে ডাক দিল জিব্রাইল, আমি চাচা লাফ দিয়ে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উযু করলাম, আমাকে হাতে ধরে ধরে টেনে টেনে কাবার কেনারে আনা হলো, সিনা সাফ করা হলো। এবার আমাকে বোরাকের উপরে উঠানো হলো। বোরাক তো আপনি চিনবেন না, গাদার মতো। ওটার উপরে উঠাইয়া জিব্রাইল সহ উঠে শু করে একটা উড়াল মারলো। আমরা চলে গেলাম ফিলিস্তিনে, মসজিদে আকসার সামনে। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবী যখন এই কথা বলছে যে বোরাকে উঠে শু করে উড়াল দিয়া আমি ফিলিস্তিনে গিয়া নামলাম, মসজিদে আয়েশা বাকতুল মাকদাস ওই মসজিদের সামনে গিয়ে আমি নামলাম। আবু জাহেল কয় কই গেলা? কয় ফিলিস্তিন। কয় কোন জায়গায়? কয় মসজিদে আকসার সামনে। কয়ার পর সাসাহেন অনেক ঘটনা হয়েছে, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে সব নবীদেরকে নিয়ে তারপর উপরের দিকে উঠা শুরু করলাম। আর উঠত না, আর উঠত না। এই যে এখন কইলা গত রাত্রে তুমি ফিলিস্তিন গেছো, এখন বইয়া রইছো কই? কই যে আপনার সামনে। আমি যদি 2-4 জন লোক ডাক দিয়ে আনি এই কথাটা বলতে পারবা? কই সত্য কথা না বলার কি আছে? কই তাহলে তুমি বসো, আমি লোক আনতেছি। আবু জাহেল সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, উঠে ডাকলেন আজ দেশবাসী সবাই তাড়াতাড়ি আসো কাবার কেনারে। সব দৌড়ে কাবার পাশে এসে দেখে নবীজি হালান দিয়া বসে আছে, প্রশান্ত বদন, প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার অবয়ব। তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছেন। মনে হলো যেন ফুটন্ত গোলাপের পাপড়িগুলো আস্তে করে ফুলের গোটার সাথে আস্তে করে লেপটে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বসে আছেন, আবার বলতেছে মোহাম্মদ, আহা মোহাম্মদ। ওই যে একটু আগে যে কথাটা বলছিল ওটা বলো দেখি। নবীজি কয় কথা তো ওইটাই, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আবু জাহেল এসে উঠাইলো, আর কি বলে জিব্রাইল এসে উঠালো, আমাকে ওযু করায় নিয়ে গেল মসজিদের সামনে, ওখান থেকে সিনা সাক করে একেবারে মসজিদে আকসার সামনে নিয়ে আমাকে নামাই দিল। তারপরে নামাজ পড়লাম, তারপরে উপরের দিকে উঠতে চাইছিলাম, আবু জাহেলে আর উঠন লাগতো না। এখন আবু জাহেল বলতে চাই শোনো, আমি যে বলি মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না? এখন প্রমাণ পাইছো? এই আমাদের ভিতরে ফিলিস্তিন গেছো কে? তা একজন লাভ দিয়ে ভাইসা ভাবি গেছিলাম। কয় যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো এক জায়গায় যদি যাইতে লাগে 30 দিন, আসতে লাগবে কয়দিন? আরে কথা কয় না, তাহলে হইল কয়দিন? তো 60 দিনের রাস্তা। নবীজি কি বলতেছে? রাত্রে গেছে, এখন আছে কই? তোমার সুবহানাল্লাহ কয় না? রাত্রে গেছে, এখন আছে। ওরা তো আর হিসাব মিলে না।
ওরা তো নবীরে নবী মানে না, আল্লাহ কারো কয় ওরা তো বুঝে না। এখন ওরা বলতেছে, শুনছ মোহাম্মদ কি কয়, দাদা যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, হ্যাঁ নাকি রাত্রে গেছে, এখন নাকি আমাদের সামনে বসে রয়েছে, আবার বুঝো কেমন মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী চুপ মেরে বসে আছেন। কাফেরারা সবাই একজন আরেকজনকে, আবু জাহেল আপনি যে আমাদেরকে ধমক দিতে আছেন, আপনি যেমন ওরে নবী মানেন না, আমরা কি মানি? আমরাও তো মানি না। ওনারই নিয়ে বেশি পাগল হয়েছে আবু বকর, বেশি আশ্রয় প্রশ্রয় দিয়া আবু বকরের মতো কিছু লোক পাইয়া মোহাম্মদের সাহস বাইরে গেছে। তাই আজকে আবু বকরকে ছোটাইতে হবে, এইরকম পয়েন্ট আর আমরা সুবিধা মতো নাও পাইতে পারি। একজন দৌড় দিয়া যাও, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। তো একজন দৌড়ে এগিয়ে ডাক দিছে, আবু বকর ভাই সাহেব, ও আবু বকর ভাই সাহেব, ওই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে। আবু বকর সিদ্দিক দিলেন দৌড়, কাবার কিনারে এসে দেখে নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে কাফেরারা ঘেরাও দিয়ে রেখেছেন। আবু বকরের মনটা হঠাৎ করে কেঁপে উঠেছে, ওরা জাহেল মূর্খ, নবীর গায়ে হাত উঠালো নাকি? কোনো নবীর গায়ে নবীকে কোনো অপদস্থ করলো নাকি? আবু বকর সিদ্দিক এসেই বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, গত রাত্রে আপনি কই ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে গত রাত্রে আমি ছিলাম না, এটা কিন্তু আবু বকর শুনে নাই। খুব খেয়াল করেন, শুনছে কাফেরেরা, আর আবু বকর কাফেরদের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি ছিলেন কই? আপনি যেই যেই ঘরগুলোতে থাকেন সবগুলো ঘরে আমি তালাশ করছি, মক্কার কোথাও আপনারা খুঁজা পাই নাই, গেছিলেন কই? এই কথা বলার পরে এখন সব কাফেরেরা আবু জাহেলের দিকে চায়, আজ আইছিলেন সোডাইতেন, আনছিলেন আবু বকরের সোডানের লেগে হেবারে দিয়ে আরো শক্ত হইয়া ধরছে হয়। এবারে যখন সাক্ষী, রাজ সাক্ষী হয়ে গেছে, আপনি কোন যে আবু মোহাম্মদের দিয়ে আবু বকরের সোডাইবেন, আবু বকর দিয়ে আরো শক্ত সাক্ষী হইতে আছে। মোহাম্মদ কয় ছিল না, আবু বকর কয় খুঁজা পাই নাই, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ বলবেন না? টেনশন করো না, লাইন আরও আছে, লাইন করতে আছে। আবার আবু বকর সিদ্দিককে আবু জেহেল দাইকা কয়, আবু বকর তুমি কি শুনছো মোহাম্মদের কথা? কই কি বলছে? কয় মোহাম্মদে কয় গত রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমের থেকে উঠটা সে নাকি ফিলিস্তিন গেছে। তাই নাকি? কহ হ, এই জন্য তো আমি পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সে ফিলিস্তিন গেছে, এটা কি তুমি বিশ্বাস করো? তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো হিসাব বুঝো, শিক্ষিত সজ্জন, তুমি জানো না ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কহ শুনছি 30 দিন লাগে। কত আসতে লাগে 30 দিন, তো সে কয় রাত্রে গেছে আর এখন আমাদের সামনে বসে, এটা তুমি বিশ্বাস করো? আবু বকর মুস্কি হেসে কয়, এর চাইতে বড় বড় কথাই তো বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা কেন, এর চাইতে বড় কথা বিশ্বাস করি নাই আমরা? আমরা যারা ঈমান এনেছি, আমরা তো এর চাইতে বড় কথা আরো বিশ্বাস করেছি। তিনি বলেছেন আল্লাহ আছে, কোনোদিন আল্লাহ দেখি নাই, কোনোদিন আল্লাহ দেখা দেয় নাই, কিন্তু নবী বলছেন আল্লাহ আছে, আমরা বলেছি অবশ্যই আল্লাহ আছে। ঠিক কিনা কয়? তাহলে এই নবীর কথা শুই না, আল্লাহ না দেখে আল্লাহ মাইনা নিলাম। এই নবী কয় ফেরেশতা আছে, আমি কি ফেরেশতা দেখছি? আমরা মেনে নিছি না ফেরেশতা? নবী বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা তাও মেনে নিয়েছি। নবী বলেছেন ওনার আগে নাকি অনেক নবী এসেছেন, আমরা তাও মেনে নিয়েছি। আবু জাহেল যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, যেই নবীর কথা শুনে পরকাল বিশ্বাস করলাম, যেই নবীর কথা শুনে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে নিলাম, এই নবী শুধু বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে। এটা কি একটা কথা নাকি? এটা তো একটা সাধারণ কথা। এটা কি নবী বলছে না তুমি বলো? কয় তোমার নবী তো বলছে, নাইলে জিজ্ঞেস করো। আবু বকর কই জিজ্ঞেস করা লাগবে না, তুমি বলো সত্য বলছে নাকি? কহ তোমার নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, আবু জেহেল রে, ও আবু জেহেল, বুঝে ধরুক আর না ধরুক, জ্ঞানের আওতায় আসুক আর না আসুক, এই কথা যদি নবী বলে থাকে তুমি শুনে রাখো, অবশ্যই নবী সত্য বলেছে। আল্লাহর নবী উঠতে দাঁড়ালেন, আবু বকরের সামনে গিয়ে হাত দুটো ছড়িয়ে দিলেন। আল্লাহর নবীর চোখের কোণায় পানি চিকমিক করে, আবু জেহেলও কান্দে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আবু বকর লাফ দিয়ে বুকে পড়ে গেলেন, শক্ত করে ঝাঁপিয়ে ধরলেন, শক্ত করে ঝাপটে ধরলেন।
আবার ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আমার কাছে একটা কথাও শুনতে চাইলি না, আমার একবারও জিজ্ঞেস করলি না নবী গো আপনি কি সত্যি সত্যি গেছিলেন নাকি? একটু শোনার পরেই তুই বিশ্বাস করে ফেললি। আজকে থেকে তুই আর আবু বকর শুধু আবু বকর না, আজকে থেকে আমি নবী তোর নাম রেখে দিলাম আবু বকর সিদ্দিক। নবী বলেছেন আমি ফিলিস্তিন গিয়েছি, বিবেক ধরো আর না ধরো, জ্ঞানের আওতায় আসুক না আসুক, নবীর কথাটাকে নিঃসন্দেহে নিঃসংকোচে নিঃসন্দেহে মেনে নেওয়া, এটার নাম হইল ইমান, ঠিক কিনা? এখানেই শেষ না বন্ধু। আল্লাহর নবী একদিন বললেন আবু বকর, ও আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো দিন একদিন বোধহয় মক্কা ছেড়ে দেব। মাঝরাত সবাই নিথরে নিস্তব্ধ, একটা কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, নিথরে নিস্তব্ধ পৃথিবী। শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে, সেই আওয়াজও শোনা যায়। আল্লাহর নবী ঘর থেকে উঠলেন, তিনি ঘুম থেকে জাগলেন, তিনি আবু বকরের দরজায় গিয়ে আস্তে ধরে কড়া নাড়লেন। আবু বকর দরজা খুলে দিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাইলা, তুমি কি ঘুমাও না? আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, যে কোনো সময় রওনা দেওয়া লাগতে পারে, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। পিঠ আর বিছানায় লাগে নাই। আমার স্ত্রী বারবার আমাকে বলেছে, ও প্রিয়তম স্বামী, আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন, একবার ডাইনে কাত হয়ে পড়ে যান, একবার বামে কাত হয়ে পড়ে যান, সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে, কোন সময় আপনার নাকটা ফেটে যায়। ও আবু বকর, বিছানায় এসে ঘুমান। আবু বকর বলে না, ঘুমানো যাবে না, আমার নবী যে কোনো সময় এসে ডাকতে পারে। বিবি গো, ও বিবি, আমি যদি ডাক ডেকে ঘুমাই, আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে, ও বিবি আমার কলিজায় মানবে না। একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুইতে পারবো না। আমার নবী বলেছেন তৈরি থেকো, আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না, আপনি তো মরে যাবেন। আমি আবু বকর মরে যাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না। আল্লাহর নবী কয় হাঁটা দিলেন উল্টা, যেদিকে মদিনা সেদিকে গেলেন না, উল্টা পথে হাঁটলেন। আবু বকর সিদ্দিক কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবী মুচকি হেসে কয় আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি, ওরা মদিনার রাস্তায় খুঁজবে, ওরা যেন বিভ্রান্ত হয়, এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম। ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমরা মদিনার পথ ধরব। কত বড় দার্শনিক, কত বড় তিনি জ্ঞানী মানুষ, কত বড় তিনি যুদ্ধবিদ, কত বড় রণকৌশল তার। তিনি 3 দিন পর্যন্ত মদিনার রাস্তায় গেলেন না, কারণ মদিনার দিকে ওরা খুঁজবে, এজন্য তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে। যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে হেসে উঠেছে। আবু জেহেল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বেরো হয়ে যাবে, আমাদেরকে চিনে না কে আছে? আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে, কাফেরারা খবর পেয়ে আমাদের কল্লা আলাদা করে ফেলবে। নবীজি বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আল্লাহ তো অনেক আগেই ঘোষণা দিয়েছে, চিন্তার দরকার নাই, সফল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। যেহেতু আমরা ঈমানদার, আমাদের ভয়ের কিচ্ছু নাই, ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর, সকাল হয়ে যাচ্ছে, ধুধুমরু প্রান্তরে ধরা পড়ে যাব, কথা সত্যি বলেছ,
দেখো তো কোথাও কোনো পাহাড়ি গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন, গুহার নাম সৌর। সাউর গুহার কিনারে গেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া হয়ে গেছে। আবু বকরকে নবী নিয়ে বললেন, চলো গুহায় ঢুকে যাই। আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কয়, কেন পথ আটকে দিয়েছ? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আপনি আগে ঢুকবেন না, আপনি বাইরে দাঁড়াবেন, আমি আগে গুহায় ঢুকবো। কয়, কেন আমি ঢুকবো না? তুমি কেন আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, কখনো কোনো মানুষ বাস করে নাই, এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও আবু বকর, আমারে গেলে সাপ বিচ্ছু কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? তুই ঢুকবি, তোরে বুঝি কামড়াবে না, আমারে কামড়াবে? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, নবী, ইসলাম থাকবে না গো নবী। আমি মরে যাই, আপত্তি নাই, আমি আগে দেখতে চাই গুহা নিরাপদ কিনা। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগত। নবী আস্তে করে ঢুকলেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার। তিনি বললেন, আবু বকর, আসন পেতে বসো, আমি একটু আরাম ফরমাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কপালের ভিতর আস্তে করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে, গর্তের ভিতরে, গুহার ভিতরে চতুর্দিক দিয়া ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। গর্তগুলার ভেতর থেকে জিব্বা, সাপের জিব্বা এমন লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা? কাপড়ের টুকরা, কাপড়ের টুকরা নাই, গর্ত বাকি রয়ে গেছে একটা। কি দিয়া বন্ধ করবে? আর কাপড়ের টুকরা নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন, পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ, বিষধর সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল। আবু বকর শক্ত করে দাঁত দিয়া ঠুট কামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন, যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায়। ও মুসলমান, আবু বকর আওয়াজ চাপালেন ঠুট কামড়ে দিয়া, চোখের পানি বন্ধ করবেন কি দিয়া? আওয়াজ থামিয়ে দিলেন ঠুট কামড়ে, চোখের পানি থামাবেন কি দিয়া? টপ টপ দুইটা গরম চোখের পানির ফোঁটা নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা তোর মনে পড়ছে না আবু বকর? নিশ্চয়ই তোর আয়েশার কথা মনে পড়ছে, তোর সন্তান আসমার কথা মনে পড়ছে, নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে, বাগানের কথা মনে পড়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই নবী না? আপনি কি সেই নবী না? মক্কায় যেই ঘরে খিদা অভাবের তাড়নায়, যেই গলে চুলায় আগুন জ্বলে নাই, আপনি কি সেই নবী না? ওই মায়েরা যাদের চুলায় আগুন জ্বলে না, ওই মায়েরা বাচ্চাকে কুলে করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো। আপনি যখন ঘর থেকে বের হতেন, মায়েরা দেখাতো, ওই যে তাকাইয়া দেখো। বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো। 3 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত। আপনি সেই নবী না? আপনি সেই নবী না?
যার চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদার কথা ভুলে যায়, আপনি তো সেই নবী যার চেহারার দিকে তাকাইলে অসুস্থ মানুষ তার অসুস্থতা ভুলে যায়। আল্লাহ কি না দিছে আপনার মাঝে, আপনার ঘাড় পর্যন্ত প্রলম্বিত চুলগুলো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, চুলের ভিতরে তৈল দিয়ে যখন আশ্রাতেন, পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম, অবাক বিস্ময়ে তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। আপনি সেই নবীরা যার কপালটা ছিল চৌড়া শুভ্র সাদা, যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনুকের মতো বাঁকা। আপনি সেই নবীরা যার চোখগুলো ছিল বড় বড় ভাষা ভাষা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে। আপনি সেই নবী না যার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছোট ছোট। আপনি তো সেই নবী যার ঠুটির উপরে ছিল চিকন সরগোফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। আপনি কখনো বা যখন মুচকে হাসেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হয়, সামনের দাঁতটা যখন বের হয়ে যায়, মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আপনি তো সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন 1 মাস আগে, 1 মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায়, আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে যায়। রাস্তার কিনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে, ভাই এই পথ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? এই নবী তো হেঁটে গেছেন 1 মাস আগে। সাহাবা কান্দে আর কয়, ভাই রে 1 মাস আগে এই পথ দিয়ে নবী হেঁটে গেছে, আর 1 মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও নবী, আপনার মাথা মুবারক আবু বকরের কুলে, আর আবু বকর কান্না করবে আয়েশার জন্যে, আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্যে, আবু বকর কান্না করবে আসমা আব্দুর রহমানের জন্য। কেমনে ভাবলেন গো নবী? আল্লাহর নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, মনে করেছিলাম বলবো না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। নবী গো, ও নবী, সাপ আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে, বিষের জ্বালায় ছটফট শুরু করেছি, আওয়াজ থামাইতে পারছি, চোখের পানি থামাইতে পারি নাই। আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুই আর ইসলামের জন্য কি করবি রে আবু বকর? আবু বকর, দুনিয়াতে নবীদের কোনো বন্ধু হয় না রে, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আমি নবীরে আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই নাও, খোদার কসম তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাইতাম। আবু বকর, এমন করে সাপ কামড়ালো, তুই কেন আমাকে ডাকলি না? আবু বকর কয়, আপনার ঘুম ভাঙ্গানোর দুঃসাহস আমি পাই নাই। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সাপ। আবু বকর পায়ের তালু দেখালেন, এখনো দাঁতের চিহ্ন দেখা যায়, রক্ত বের হয়ে আছে। আল্লাহ নবী তার জিহ্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল, ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাচ্ছিল। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরাও মুসলমান, আবু বকরও মুসলমান। একটু হিসাব মিলাইয়া দেখো, মুশতাক ফৈজি যদি কোনো দিন না আসে, আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা, আরামের বিছানায় শুইয়া চোখের পানি ছাইরা কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো, আমাদেরও ইমান তাদেরও ইমান, আমরাও মুসলমান তারাও মুসলমান, মাঝে দিয়া যুজন মাইল পার্থক্য মনে হয়। তাদের তুলনায় আমরা আজকে কাফেরের চাইতে নিকৃষ্ট। ওদের ইমানদার মনে হইলে আমরা ভয় সন্ত্রস্ত হয়ে যাই। আমাদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে, ঠিক কিনা?
ওদের চরিত্র, ওদের সৌন্দর্য, ওদের ব্যবহার, ওদের লেনদেন, ওদের চলাফেরা, ওদের চাওয়া পাওয়া, ওদের হিসাব নিকাশ, ওদের দাম্পত্য জীবন, ওদের ব্যক্তি জীবন, ওদের পারিবারিক জীবন, ওদের সামাজিক জীবন, ওদের রাজনৈতিক জীবন, ওদের ইন্টারন্যাশনাল রিলেশন, ওদের জিন্দেগি, আমাদের জিন্দেগি মনে হয় যেন আকাশ যুজন মাইল, জমিন আর আকাশের মাঝে যতটুকুন ফারাক, তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের তার চাইতে আরো বেশি ফারাক। ঠিক কিনা কম? কেমনে শান্তি পাবেন? শান্তি ওরা পাবে না তো আমরা পাবো। আমরা পাবো। কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই। কয় যে হুজুর এত নামাজ পড়ি কবুল হয় না তো। হবে কেমনে? তুমি যেই টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছো ওই টুপিটাও তো সুদের টাকার কিনা। কেমনে হবে কবুল? তুমি মসজিদে ঢুকছো যেই পাঞ্জাবি পয়রা, ওই পাঞ্জাবিটাও তোমার ঘুষের টাকায় কিনা। ঠিক কিনা কও? কেমনে হবে কবুল? তোমার নামাজ কবুল হবে না। সুদের টাকা দিয়ে টুপি কিনো, ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনো, খাও মদের টাকা বিক্রি করিয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করিয়া, রাস্তার গম বিক্রি করে খাও। হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট নেতায় খাইয়া বইয়া রয়েছে। খাডাস কারে কয় বেড়া? লজ্জা সরব আছে নাকি? জিন্দিগিটার একটু সুন্দর করো। কি হবে? কি হবে মর্যাদা দিয়ে? আমি তো প্রায় বলি আমার এই সোনার জিন্দেগি, এত মানুষ, এত স্লোগান, এত চিৎকার চেঁচামেচি, পর্দার আড়াল থেকে জানালে খুলে মায়েদের ওয়াজ শোনা কান পেতে আমার যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। আমি তো বিশ্বাস করি একজন মানুষকে যদি 1000 টাকা করে দেওয়া হয়, তারপরে ওই মানুষগুলো এই লম্বা সময় নিয়ে কারো কথা শুনবে না। ঠিক কিনা বলো? ওদেরকে টাকা দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, দলীয় কোনো কারণে ওরা আসে নাই। ওরা এসেছে তাদের ঈমানকে মজবুত করার জন্যে। মধুর বাসরে দিয়ে দেওয়া হলো। আপনার আব্বা আপনার আম্মা যখন বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হলো, মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই 2 ফোঁটা পানির ভিতরে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর মিলন যখন হয়, ফোঁটা পানি রক্ত হয়ে যায়, তখন আপনার মায়ের রেহেমের মুখটা খোলা থাকে। একটা জীবাণু লাফ দিয়ে ভিতরে ঢুকে যায়, সাথে সাথে আল্লাহর কুদরতে ওই কি বলে ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, তার মুখটা বন্ধ হয়ে যায়। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। একটা মাত্র জীবন ভিতরে ঢুকে, বাকিগুলো বাইরে থেকে ওই ভিতরের জীবাণুটাকে ভয় দেখায়, চোখ রাঙ্গায়, ঘুষি মারতে যায়, লাথি মারতে যায়, কিন্তু ভিতরে ঢুকার ক্ষমতা নাই। কয়েকদিন ছুটোছুটি করার পরে তারপরে আবার ওরা মরে যায়। ওই যুদ্ধ করে আপনার জীবনটা গেছে বলেই আপনি দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যুদ্ধ শুরু করছেন সেই মায়ের রেহেমের ভিতরে, অনেকগুলো জীবনের সাথে যুদ্ধ কইরা, ধাক্কাধাক্কি কইরা আপনি ফার্স্ট হইছেন। আপনি ভিতরে ঢুকতে পারছেন বইলা আপনি আজকে মামুন হইছেন, আপনি আজকে ইকবাল হইছেন। আমি মোশতাক ফৈজি হয়েছি, আমার মাসুম হয়েছে, আমার নাজমুল হয়েছে। কি করে? যুদ্ধ করে মায়ের গর্ভের ভিতরে। মুসলমান, আবার ফোঁটা রক্ত, ফোঁটা পানি, ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে গেল, গোশতের টুকরা প্রলম্বিত হলো, তিল 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 করে বড় হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দার খাবারের দরকার। আপনি এখন পেটের ভেতরে আছেন, আপনার এখন খাবারের দরকার। আপনি বড় হচ্ছেন, খাবার ছাড়া কেমনে বড় হবেন? আপনার মা মধুর মিলনে লিপ্ত হয়ে গার্মেন্টসে চাকরি করে অথবা গৃহস্থালী কাজ করে। আপনার বাবা চলে গেছে বিদেশে, আপনি পেটের ভিতরে বড় হচ্ছেন। আপনি খাবেন কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। বাবা বাবার মতো বিদেশে, মা মায়ের মতো ঘরে। বাবা কত কথা জিজ্ঞেস করে, ঘরের সব খোঁজ খবর নেয়। পেটের ভিতরে আপনি বড় হচ্ছেন, বাবা একবারও জিগায় না পেটের সন্তান আমার খায় কি? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ বলে, বান্দারে তোর খবরের দরকার নাই,
তোরা মা বাবা দূরে থাকো, তোমাদের চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? পেটের ভিতরে বান্দা বড় হয় আমার, খাবারের চিন্তাও আমার। বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দার মাও জানে না, বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার, বান্দাও জানে না, বান্দার মা বাবা জানে না। কিন্তু তিনি রব, তিনি সবই জানেন। এখন তিনি কি করবেন? তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান। রক্ত নাপাক জিনিস, মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। সন্তানকে অনুমতি দিলেন, চুষে চুষে মায়ের রক্ত খেয়ে ফেলো, মায়ের রক্ত শূন্য হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দিরা, মায়ের যে ইনটেক রক্তটা আছে, জমানো রক্ত আছে, এটা যেন শেষ হয়ে না যায়। মায়ের বেশি রক্তটা যেটা মাসে মাসে বের হয়ে যায়, ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে কানেকশন লাগাইয়া মুখটাকে নিরাপদ রেখে দিলাম। এই মুখের ভিতরে যেন রক্ত না লাগে। এই বান্দা মুখ দিয়া কোরআন পড়বে, মুখ দিয়া আল্লাহর জিকির করবে। এই জন্য আমি মুখটাকে বাঁচাই রাখলাম, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া বান্দার পেটের ভিতরে রক্ত নামক খাবারের ব্যবস্থা করে দিলাম। রেহেমের ভিতরে আল্লাহ মুখটাকে নাপাক হতে দিলেন না। আর তুমি এখন যৌবনদীপ্ত প্রাণ, তোমার এখন বোঝ হয়েছে, তুমি এখন জ্ঞানী হয়েছ, সর্বোচ্চ বিদ্যাপীঠ শেষ করে তুমি এখন ফেন্সিডিল খাও, ইয়াব্বা খাও, আঞ্জা দিয়ে তুমি গাঞ্জা খাও। শ্বাস কারে কয়? আমি বললাম যে আমি এখন এসেছি, আমি নাগাইশের পীর সাহেব মোশতাক ফয়েজি। আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই, দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রয়েছে, সব পালাই গেছে, বাস টাস পালাইয়া সবাই চলে গেছে। তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য, তাইলে কি আপনি চিটগং রোড এখন যাবেন? বা কথা কয় না দেখি, যাবেন আপনি? আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বসে রয়েছে, সুতরাং ভাই প্রয়োজনে ফেয়াইস কালকে আনবো, সংসারে অশান্তি হোক, তারপরে আমি ওইখানে যাইতে পারবো না। হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে, বিশ্বাস তো এটাকেই বলে নাকি? কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন, আবার সবাই মিল্লা বলেন চলো তো দেখে আসি বাঘ কই। তাহলে কি এটা বিশ্বাস হইল? তাইলে এই কথাটাই বলতে চাইছিলাম আমি। মামুন ভাই একটু আগাই দিছে। আমরা বিশ্বাস করি, বিশ্বাসের কাজ করি না। কাফেরারা জানতো, আবু জেহেল জানতো, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আবু জেহেলের যে নেতা, তিনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্টটা, তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট। এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে নেই, তাইলে আমার নেতাগিরি শেষ। ঠিক কিনা কারণ কথা বুঝেন নাই আমার? এই জন্য তারে বলার পরে আবু জেহেল চুপ মেরে আছে, বলে নাই। আবুল আহাব তার ছিল সুদের ব্যবসা, সে ছিল সুদের বড় কারবারি। এখন নবী যখন বলছেন এই সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব পড়ে না। তো লোকজন জিজ্ঞেস করছে আপনি পড়েন না কেন? কয় তুমি কি বুঝছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের ব্যবসা শেষ। তাহলে আবু জেহেল বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ। আবুল আহাব বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের কারবার শেষ। এখন ওতবা সাইবা মুগিরা কেউ আর পড়ে না, মক্কার সবগুলো মানুষ একজনও পড়ে না। ওরা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দেব দেবীর পূজা শেষ। যারা পূজা দিত, যাদেরকে ধর্মগুরু বলা হয়, ব্রাহ্মণ বলা হয়, পুরোহিত বলা হয়, ওরাও পড়ে না। ওদেরকে জিজ্ঞেস করলো তোমরা পড়ো না কেন? ভাই পূজা তো আমরাই দিই। পূজা দেওয়ার সময় যখন কেউ আসে, এসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে, তা আমি বলি কলস লাগবে, আমি বলি একটা ধুতি লাগবে, নতুন গামছা লাগবে, এই পাতিল ভর্তি দই লাগবে, খাসি লাগবে, এক ছড়ি কলা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? ধুতি শেষ, কলা শেষ, ছাগল শেষ, আমার পরিবারের আয় রোজগারও শেষ। এখন সুদের কারবারি বুঝে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সুদের কারবার শেষ। আবু জেহেল নেতা বুঝলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার নেতাগিরি শেষ। ওই যারা পুরোহিত ধর্মের পূজারী
তারা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার কামাই রোজগার ধুতি কলা ছাগল শেষ। সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সেলুনের ফলার মতো ফোরা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত, স্বার্থের উপরে প্রচণ্ড ধাক্কা আসবে। আমি মুশতাক ফয়েজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সিদ্ধির গুঞ্জার মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে। আহা হুজুর কোন সময় ধরে জিকির করতেছে, দেশি মুরগির ডিম দিয়ে আসো। দোকানদার আমার জন্য আতর পাঠাবে, তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাদিয়া পাঠাবে। দেখা যাবে হাদিয়ার স্তূপ জমে যাবে, সিদ্ধ ডিম এসে যাবে, দেশি মুরগি এসে যাবে, আমার জন্য আতর সুরমা কাজল চলে আসবে, বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে। অথচ এই নবী যেই মাত্র বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবু জেহেল মারতে গেল, আবু লাহাব পাথর দিয়া নিজের আপন ভাতিজাকে গালি মারল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আজকেও বাংলাদেশে পীর মাশায়েখেরা মসজিদের ভিতরে খানকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু কোনো বাধা আসে না। তাইলে বুঝা গেল নবীর জিকির তোমার জিকির এক জিকির না। ঠিক কিনা বলো? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সবাই পড়ে না আমিন। আমিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মামুন ভাই কয় হুজুর এই দোয়া কইরেন, আমার আব্বা নাই আম্মা নাই 500 টাকা রাখেন। আর নবী জিকির করার পরে নিজের আপন চাচা পাথর নিয়ে দাইল মারলো, জঘন্য একটা গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এবার বুঝেন পার্থক্যটা কোথায়? তাইলে বুঝে গেল নবীজির চাইতে আমি ভালো মানুষ। নাউজুবিল্লাহ, আসতে কন। ভালো মানুষ কি আমরা না নবীজি? কি নবীরা আপনি কি বুঝতে পারছেন নবীজি কেমন নবী? এই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তীব্র গরম, সূর্যের প্রখর রোদ, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কাফের মানুষগুলো বিস্ময়ের সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। এ মানুষটা এমন করে হেঁটে যায়, প্রচণ্ড রোদ, মাথা ফেটে যাওয়ার কথা, ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাল দিলে বুড়ি হয়ে যাবে। এ মানুষটা কেমনে হাঁটে? অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত। আমার নবী যখন মরুপ্রান্তর পাড়ি দেয়, দুদু মরুভূমির মাঝে তিনি যখন হেঁটে যায়, প্রচণ্ড গরমের মাঝে মাথার উপরে এক টুকরা মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া দিয়া যায়। নবী যেদিকে যায় মেঘের টুকরাটা ওই দিকে যায় ছাতার মতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া নবী হেঁটে যায়, মরুপ্রান্তর এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে পাথর পড়লে জীবন বের হয়ে যাওয়ার কথা। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া। মানুষ চিন্তা করে কেমন করে হেঁটে যায়, উনি কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্যে নবীর পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায়। যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, ওরা পরীক্ষা করার জন্য দৌড়াইয়া পাথর হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে আপন চাচা পাথর মারে আর গালি দেয় ইয়া মুহাম্মদ তাব্বালাক। আর আমরা এই জিকির করলে মানুষ আমাদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, টাকা পাঠায়, মাছের মাথা, গরুর কলিজা, গাছের প্রথম লাউ সব আমাদের ঘরে চলে আসে, গাভীর প্রথম দুধ সব চলে আসে। মুশতাক ফয়েজি হুজুর জিকির অনেক সুন্দর হয়েছে, মনে হয় মাটি কান্দে, মনে হয় জমিন কান্দে, মনে হয় আকাশ কাঁপে, গাছপালা জিকির করে। কিন্তু যেই নবীজি সেরা নবী, যেই নবী ইমামুল মুরসালিন, এই জিকির করার পরে নবী পাথরের আঘাত শোয়া লাগে, গালি খাওয়া লাগে, কাটা বিছাই রাখে, রাস্তার উপরে টিটকারি মারে বস্কারা করে। মানুষগুলো নবীরে মারতে যায়, নবীর মাথার উপরে নারী বুড়ি ছাপাই দেয়, নবীর গলায় ফাঁসি লাগাইতে চায়। 3.5 বছর জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। শুধু তাই নয়, ঘোষণা দেওয়া হলো ওই মোহাম্মদে যেই জেলখানায় আটকে দেওয়া হলো, ওইখানে কেউ টাকার বিনিময়ে খাবারও বিক্রি করতে পারবা না। নবী গাছের পাতা খাওয়া শুরু করলেন। হাদিস শরীফে এসেছে, পাতা খাইতে খাইতে নবী এবং সাথের সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে। বড় সুবহানাল্লাহ। একটাই তো কলেমা।
আমি মুশতাক ফয়েজি করলে হাদিয়া আসে, মামুন ভাই করলে আল্লাহওয়ালা হয়ে যায়, আরেকজনে করলে আল্লাহর ওলি হয়ে যায়, আর নবী করার পরে পাথরের আঘাত শোয়া লাগে। রহস্যটা কোন জায়গায় সেই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কি আলোচনা হবে মোটামুটি এটা একটা রেডি করলাম, এখন আলোচনা শুরু হবে। এখন যদি কোন যে হুজুর এতক্ষণ কি করছেন, এই যে গুছাইয়া আনলাম এখন শুরু হবে। প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেব না, এখন সিদ্ধান্ত পাল্টাইছি। এখন সিদ্ধান্ত হলো 3-4 ঘন্টা দেরি হইতে পারে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। কারণ আমরা বিশ্বাস করি বাধা আসবে তো লড়াই হবে। এই জীবন পিঁপড়ার জীবন না, এই জীবন মশামাছির জীবন না, জীবন একটাই। এই জীবন পাঞ্জা লড়তে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে জানে, প্রমাণ করে দিতে হবে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আমি যে বলছিলাম নবীজি কলমা পড়ার কারণে পাথর দিয়ে আঘাত মারলো, নবীকে গালি দিল, আর আমি মুশতাক ফয়েজি কলমা পড়লে আমাকে হাদিয়া দেওয়া হয়, তোহফা দেওয়া হয়, সবাই মিলে স্লোগান দেওয়া হয়, হুজুরের মতো মানুষ হয় না। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, নবীদের কথা বলেছেন, কাজে প্রকাশ ঘটিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কোনো মুসলমান সুদের কারবার করতে পারে? এই কথা বলার পরে কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে? এই কথা বলার পরে কোনো মুসলমান ফাইল আটকিয়ে ঘুষ খাইতে পারে? সহজ হিসাব। কিন্তু আমরা তো সবই করি, আবার কলমাও পড়ি। তাইলে ওই যে মামুন ভাই বলছিল, আমাদের মুখে বলি কিন্তু বিশ্বাস আমরা স্থাপন করতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ১,৫০০ বছর আগে নবী আসলেন। নবী এসে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে নবী ইসলামে নিয়ে আসলেন। এখানেই শেষ নয় বাবা, আল্লাহ নবী একটা সুন্দর সমাজ বিনির্মাণ করলেন। মক্কায় 13টা বছর, বাকি 10 বছর কাটিয়ে দিলেন মদিনায়। তিনি যখন বিদায় হজের ভাষণ দিতে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে বললেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারি নাই? সবাই চিৎকার করে বলেছিল, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন। আল্লাহ নবী হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, মাওলা রব্বা কারিম। 1,40,000 সাহাবা সবাই প্রমাণ দিয়েছে, সাক্ষী দিয়েছে, আমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি। আবার আপনি আপনার দিনকে বিজয়ী হিসাবে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজও যেন ডাকে বলেন, ও সিদ্ধির গুঞ্জের মানুষ, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। দিন ছিল, দিন আছে, দিন থাকবে, তবে শর্ত রয়ে গেছে একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? আমরা যদি ইমানদার হতে পারি, সফলতা আমাদের, বিজয় আমাদের, শান্তি আমাদের, গোটা বিশ্বের বিজয় আসবে আমাদের। যেখানে আমরা ইমানদারের পরিচয় দিতে পেরেছি, সেখানে তো শান্তি পেয়েছি আমরা। এই যে মসজিদের ভিতরে 5,000 লোক, 500, 1,000, 2,000 লোক মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকে জুমারে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার বলে, তিনি যখন নিয়ত বেঁধেছেন, সবাই মিলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। ইমাম সাহেব সূরা পড়লেন, সবাই নিথরে নিস্তব্ধ হয়ে শুনলেন। ইমাম আবার বললেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আচ্ছা, আপনারা কি দেখছেন যে বাংলাদেশের বিশাল এক এমপি, উনি মসজিদে গেছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কয়ে রুকুতে গেছে, আর উনি টাক সুজো হইয়া দাঁড়াই রইছে যে আমি এলাকার এমপি, আমি কি রুকুতে বাঁকা হইলে চলবে নাকি? এই জন্য উনি দাঁড়াই রইছে। এরকম হইছে? উনি সাজদায় যায় নাই, উনি চতুর্দিকে চাইতে আছে, কে কে আসছে, কে কে ভোট দিছে, কে কে দেয় নাই, এরকম শুধু মাথা নজর দিয়ে চাইতে আছে। এই কারবার হয়েছে কোথাও? তাইলে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা
রিক্সাওয়ালা, শ্রমজীবী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, যত মানুষ আছে গরিব ধনী সবাই মিলে যখন ইমামকে মেনে নিয়েছে, রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, মসজিদের ভিতরে শৃঙ্খলা না বিশৃঙ্খলা, অশান্তি না শান্তি? তাহলে মসজিদের ভিতরে হুজুর মানুষ বুঝে কি? পাঞ্জাবি গাও দেয়, দাওয়াত খায়, টুপি মাথার দিয়া দাঁড়িয়ে রাখছে, দিন দুনিয়ার খবর নাই। এই হুজুরে যদি 5,000 মুসল্লির কমান্ডে এই হুজুর যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে মসজিদে, খোদার কসম আমরা যদি সব জায়গায় এমন করে ইমামকে ফলো করতাম, আর ইমাম যদি সেই ইসলামের ইমাম হতো, খোদার কসম আমার এই দেশ শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার দেশ হতো সোনার বাংলা। ঠিক কিনা? একবারে সহজ হিসাব। ইমামরা মানার কারণে মসজিদের ভিতরে শান্তি সহজ। একটা বিশৃঙ্খলায় কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই। সুইটটা ফলায় যেতে কথা কয়, হ্যাঁ তারা আরেক ফলায় মিল্লা ঝাঁটা দিয়া লাইছে, নামাজের ভিতরে কথা কচ্ছে, তাদের নামাজের ভিতরে কথা কইতে দেয় না। নামাজের ভিতরে দাদায় নাতিরে লয়ে গেছে, দাদাই যে নামাজ পড়তে আসে নাতিয়ে কথা কয়, নামাজের ভিতরেতে নাতির মুখের ভিতরে সিফা দিয়ে ধরে রাখছে, হয়তো করে আওয়াজ তো পারো না। তাইলে দাদাই বুঝছে মসজিদের ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। এখন একক কমান্ড চলছে, আর এই কমান্ডার হচ্ছে ইমাম। এই ইমামকে যেমন করে মসজিদে মেনে নিয়েছিলেন, সব জায়গায় যদি ইমামকে মেনে নিতেন, খোদার কসম আমার দেশ আনন্দের হিল্লুলে দেশ বয়ে যেত, দরজা খুলে ঘুমাইতে পারতেন, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব। পারলাম না কেন? নবী পারল ১,৫০০ বছর আগে, আমরা কেন পারলাম না? কারণটা কি? কারণ তো একটাই, আমরা ওই যে মামুন ভাই বলেছে, আমরা মুখে কলমা পড়ি, অন্তরে বিশ্বাস করি না। মুখেও পড়ি, অন্তরেও বিশ্বাস করি, কাজে প্রকাশ ঘটাই না। ও মুসলমান, যেই নবী দিন নিয়ে আসলেন আমরা নবীর আদর্শ ভুলে গেছি। মনে রাখবা শুধু 2টা জিনিস করা যাবে, একটা হচ্ছে আল্লাহর হুকুম, 2 নম্বরে নবীর তরিকা। এর বাইরে মুসলমানের জন্য মানার কিচ্ছু নাই। ঠিক কিনা? বিধান মানব কার? সবাই বলেন, বিধান মানব কার? তরিকা মানব কার? বিধান মানে কি? হুকুম। বিধান মানে কি? হুকুম। হুকুম মানব কার? আচ্ছা, এটা প্রমাণ কি? আমরা যে হুকুম আল্লাহর মানি, যে প্রমাণ কি? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সিদ্ধিরগঞ্জের মানুষ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে হবে কি? মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমাকে নামাজ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি যদি বলেন যে হুজুর বুঝলাম আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে, এখন নামাজটা পড়া লাগবে কেমনে? যেইভাবে পড়া লাগবে এটাই হইল নবীর তরিকা। আল্লাহ যখন বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীর কাছে বললেন, গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা লাগবে কেমনে এটা তো জানি না। আল্লাহ বলছে ওয়ার কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু সাজদা কারে কয়, রুকু কারে কয়, এটাই তো বুঝি না, আপনি একটু বুঝাই দেন দেখি। নবীজি বললেন ঠিক জায়গায় চলে আসছো, সল্লু। নবীজি বলছেন সল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো। এখন 2টা তো বুঝে গেলাম। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ পড়ার জন্যই তো আসলাম, পড়াটা লাগবে কেমনে? নবীজি বললেন সবাই সোজা হয়ে দাঁড়াও। অজু আছে? অজু কারে কয়? অজু মানে হচ্ছে নাকে পানি দিয়া গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দিয়া নরম জায়গায় পৌঁছে দেওয়া, আর হচ্ছে আর কি বলে এই গড়গড়ার মুখমণ্ডল মাসাহ করা অজু, আর হচ্ছে কনুই পর্যন্ত ধৌত করা, 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা, আর পায়ের টাকনু সহ ধৌত করা। বুঝতাম ইয়া রাসূলুল্লাহ অজু আছে। গোসল? তোমাদের কি কারো গোসলের দরকার আছে? গোসল কি কারণে করতে হবে? নবী বুঝালেন। গোসল কেমনে করা লাগবে? গড়গড়ার সাথে কুলি করতে হবে, পানি গলায় নিয়ে করে আওয়াজ করতে হবে গলায়, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত, যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। গায়ের সমস্ত শরীর একটা পশম পরিমাণ জাকনো শুকনা রাখা যাবে। এর এই অজু ওই গোসল আছে? কই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রেডি। আবার বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো। সবাই লাইন ধরে দাঁড়ালেন, নবীজি কেরাত পড়লেন, রুকু দিলেন, সাজদা দিলেন, আবার বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি তোমরা দেখে দেখে এইভাবে নামাজ পড়ো। নামাজের হুকুম করলেন কে? আর দেখাই দিলেন কে? এই হুকুম হইল বিধান,
আর দেখানো হইল তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা হুকুম মানবো কার? তরিকা মানবো কার? কেন মানবো? এই নবী তো সেই নবী। কোন নবী এটা বলেই আমি আলোচনা শেষ করে দেব। অনেকে যে শুনছে 3-4 ঘন্টা দেরি হইব, এই জন্য কয় শুধু শুধু আর দেরি করে আপনার এলো বাড়ির জায়গা না, এটা একটা কথার কথা। সবাই ধৈর্য ধরে বসেন, এই কিছুক্ষণের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, নবী কেমন নবী একটু শুনেই আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে নবীর ব্যাপারে 3টা উপাধি, 3টা বিখ্যাত উপাধি। ইমামুল, সবাই কথা, ইমামুল, খাতামান, রাহমাতুল্লিল, ও মাশাআল্লাহ। এবার আসেন, নবী যে ইমামুল মুরসালিন প্রমাণ কি? আল্লাহর নবী তিনি বসে আছেন কাবার কিনারে, হেলান দিয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহাল। কি নাম? বন্ধু না শত্রু? ছোট না বড়? কি ঘুম চলে আসছে আপনাদের? নবীর শত্রু আবু জেহেল, ইসলামের শত্রু ছোট না বড়? বড় শত্রু আবু জেহেল। খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা মন দিয়ে শুনতে হবে। নবী বসে আছেন কাবা করে হেলান দিয়া। এমন সময় এই যে নবীর চাচা আবু জেহেল আয়সা কয়, মোহাম্মদ, মোহাম্মদ, জুড়ে বলতে হবে তো, মোহাম্মদ। কে কয়? কে কয়? আবু জেহেল। আমি এই কথা এক মাহফিলে গিয়া জিজ্ঞাসি, যে ডাক দিয়া জিজ্ঞেসে কইছে মোহাম্মদ। আমি কই কে কয়? সবাই মিল্লা কইতেছে, হুজুর আমরা কি হ্যাঁ আসলাম, কে কয়? আমরা কেমনে কয়? আপনারা তো কইতেন পারছেন কে কয়। হ্যাঁ, নমস্কার। বুঝা গেল সচেতন শ্রোতা। কে কয়? আবু জেহেল কয় মোহাম্মদ। তুমি তো এক এক দিন এক এক কথা বলো না? আচ্ছা আজকে বলো দেখি, কোনো মজার কথা আছে নাকি, নতুন কোনো কথা আছে? তুমি তো একদিন বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি নাকি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। বেড়া, আমি হইলাম তোর চাচা। আমি থাকতে আল্লাহ আমারে দেহে না, তোরে দেহে না? তোর চাচা আবুল আহাবও আছে, দেখতে কি তোর চেয়ে কম সুন্দর? পয়সাও ভালো আছে। তুই বেটা এতে বাপ মারা গেছে ফেরো থাকতে, মা মারা গেছে 6 বছর বয়সে, যায় দাদা পাইছিলি 13 বছর বয়সে, দাদা ওটাই। হেই বেড়া তুই কর যে আমি নবী, আর আমরা আইসলাম দুনিয়াতে এমনি, আল্লাহ তোরে দেহে আমরা রে দেহে না। নবীজি কয় তো আপনারা দেহে না, আমি কি করতাম? কাজে ঠিক আছে, যাও। তুমি যখন নবী, তুমি কও আল্লাহ কইছে, যাও, এটা নিয়ে কথা নাই। তো নতুন কোনো কথা আছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, চাচা গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল একবারে সামনে দিয়ে এসে বসছে। এই যে বসছে কথাটা শোনার জন্য, এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য। আপনার দেশে দেখছেন না, আলেম ওলামা দেখলেই একদল মানুষ আছে শুধু শুধু টিটকারি মারে, আছে নাকি নাই? তারা মাদ্রাসাত পড়েতে 7 বছর বয়স, তো কোরআন শরীফ লইয়া দোকানের সামনে দিয়া যায়, দোকান ভর্তি মানুষ তারে ডাক দিয়ে নিয়া এমন টিটকারি মারে, তে মাদ্রাসায় যাইতে এখন লজ্জা পায়। তারে ডাক দিয়ে নিয়ে গেছে, মাদ্রাসাত ভর্তি হইছো, পাঞ্জাবি দোমা ফানাইছো, টুফিও তো মাথাত দিছো, হুজুর দইয়া যাইতেছো গা। নুহু নবীর নৌকাটা কোন কাঠে আসিল ক? নুহু নবীর নৌকা কোন কাঠের আসিল? হেতারে ধরছে জিগাইতো। এইটা কি জাননের লেগে না টিটকারি মারনের লেগে? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হুজুর দেখলেই টিটকারি মারার জন্য গাও চুলকায়। হুজুর একটু তাড়াতাড়ি আরে, দেখলেই টিটকারি মারে, হুজুর দাওয়াত কয় না। তো তুই হুজুরের দাওয়াতের খবর লইয়া লাভ কি? তুই তো হগিন্ডি বেডিনে ভিক্ষা দিচ্ছ, ঠিক কিরকম? হুজুর দেখলেই টিটকারি মারে, হুজুরের শরীরটা একটু মোটা, হুজুরের দেখলেই টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেন, দরজা দিয়ে ঢুকেন নাকি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে পড়বো, তোর সমস্যা কি? হুজুরের দেখলেই টিটকারি মারা একদল মানুষের অভ্যাস। মনে রাখবা, নাতিরে টিটকারি মারলে যেমন দাদার কলিজা ফেটে যায়, আলেম ওলামাকে টিটকারি মারলে নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সেটা আলেম ওলামারে টিটকারি মারা যাবে না, তাদের সাথে সম্পর্ক রেখেই চলা লাগবে, ঠিক কিনা কও? এটা যেন সবসময় মনে থাকে। এখন নবীজিরা এসে আবু জেহেল কয়, নতুন ঘটনাটা কি একটু বলো দেখি। একবারে মনোযোগ নিয়ে বসছে। নবীজি বলছে, চাচা গত রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে আছি উম্মে হানির ঘরে। এমন সময় জিব্রাইল আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন মুরিদদের থেকে নিবেন তো মুরিদের মাইয়ার বিয়ের সময় একটা কানের দুল দিতে পারেন না? মুরিদের মেয়ের বিয়েতে কানের দুল দেন, নাকের ফুল দেন, প্রথম শাড়িটা আপনি দেন। মুরিদের তো কম খান নাই, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, 2 ফল্লা কম্বলটা সবে তো গাও দিচ্ছেন আপনি, ঠিক কিনা কও? তার বিয়ার সময়, তার মাইয়ার বিয়ার সময় বলতে পারলেন না, তুমি আমার এত মহব্বত করো, আব্বা আব্বা ডাকো, এটা আমার দাদা দাদা ডাকে, তার প্রথম শাড়িটা আমি দেবো, গলার মালাটা আমি দেবো। আপনি পীর সাহেব, আপনার তো টাকার অভাব নাই, মুখে দিয়ে তো বের হয় না, ঠিক কিনা কও? আপনার রবির সুন্নাহ ছেড়ে দিয়েছি। বন্ধুগণ, আমি মুশতাক ফয়েজি শুধু বুঝার জন্য বলি, করোনার সময় রাতের আধারে বাজার করে আমি গাড়ি নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় নক করে অন্ধকারের ভিতরে যারা বাজারে যেত, ভয় পেত, তাদেরকে আমি পটলা ভরে বাজার করে দরজায় দিয়ে আসতাম। আমি মুশতাক ফয়েজি গত বছর যখন বন্যা হলো, আমি পানি ভেঙে ভেঙে আমার এলাকায় মানুষদের ঘরের দরজায় গিয়া আমি চাল, মুড়ি, তারপরে আপনার বিভিন্ন জিনিস নিয়ে দরজায় দাঁড়াইছি। মানুষগুলো কেঁদে ফেলছে, হুজুর আপনার মতো মানুষ পানি ভেঙে নিয়ে আসছেন। আমি বললাম, আপনারা আমারে দেখতে মন চায়, আমার মন চায় না, এজন্য আমি ছুটে এসেছি। বন্ধুগণ, এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আপনি যেমন ইসলামের নেতা হবেন, আপনি সমাজেরও নেতা হবেন। এটার জন্য এমপি হওয়া, মন্ত্রী হওয়া জরুরি না। আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনি খেদমত করতে পারেন, ঠিক কিনা কম? আপনার তো এই অভ্যাস নাই, আপনি শুধু নিতে জানেন, দিতে জানেন না, দেবেন। আমি মুশতাক ফয়েজি, যেদিন আমার পরিচিতি বেড়ে গেল, সবাই যখন চিনল, আমার দায়বদ্ধতা আমাকে আর ঘুমাতে দেয় না। স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না, স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়। আমি অস্থির হয়ে যাই, আমি যে একদিন তো মরেই যাব। এত মানুষ যে এত ভালোবাসলো, এত মানুষ যে আমাকে চিনলো, মহব্বত করলো, আমার কি এই সমাজে কিছুই করার নাই? যেই চিন্তা সেই কাজ। আমি 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে একটা টিম করলাম। আমার মুরিদের মাঝ থেকে 10 জনকে ডেকে বললাম যে, বাবারা, একটা মসজিদ, একটা হাসপাতালের ডিজাইন করো। ওরা 21,000 স্কোয়ার ফিট প্লাস একটা হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদের ডিজাইন করে আমাকে নিয়ে আসলো। আমি বললাম, এটা কি? কই যে হুজুর, ওই যে বলছিলেন হাসপাতাল আর মসজিদ, এই যে নিয়ে এসেছি। আমি বললাম, এটা করতে কেমন টাকা লাগবে? 30 কোটি টাকা। কয় কোটি? মা কথা কয় না, কয় কোটি? আমি বললাম, বেড়া, তোরা রে কইছিলাম দেখে কি তোরা আমার এমনি ভয় দেখাইবি? কি করছ তোরা? 30 কোটি জীবনেতেও দেখছ? হুজুর 1 কোটি তো দেখছি না। তারেক বেটার কান দেন না, 30 কোটি উঠাই দিছ। হুজুর একটা নিয়ত করে নাইমা যান। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো হাদিয়া আমি আমার মসজিদ, এতিমখানায় এবং এই যে হাসপাতাল, ওইটার ভিতরে দিয়ে দেব। আমি 1 বছরে জমাইলাম 25 লক্ষ টাকা। আমি দিয়া মসজিদের কাজ শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে, যেখানে হাসপাতাল হবে। এই গত মাস, এই চলতি মাসে 19-20 2 দিন লাগিয়ে আমার 2 তলার ছাদ হয়েছে। 3 তলার কাজ এখন চলতেছে। একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? আর নিচে ফ্রি হাসপাতাল, কোনো টাকা লাগবে না। অসহায় মানুষটাকে না ফেলতে পারলে বাকি খরচ আমাদের, ইনশাআল্লাহ। আমরা সেই পরিকল্পনা নিয়ে যাচ্ছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আমি একটা নিয়ত করেছিলাম, একজন মানুষ পাইল আমার এই হাসপাতাল আর মসজিদের কথা বলবো, এটা আমার ওয়াদা ছিল। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়েছি। মাহফিল থেকে যখন বাড়িতে যাই, আমি মসজিদের কাছে নেমে যাই, মাঝ রাতে হাত উঁচিয়ে চোখের পানি ছেড়ে আমি দোয়া করি, আল্লাহ, ও মাওলা, আমি যদি মরে যাই তাহলে মসজিদ কে করবে? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যারা এই মসজিদে বিন্দু বিন্দু করেও শরীক হবে, তোমার নবীর কথা অনুযায়ী, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তুমি জান্নাতে তার জন্য ঘর বানাই দিবা, এটা তোমার ওয়াদা। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব। দরকার আছে নাকি নাই? মায়ের জন্য, বাবার জন্য দোয়া করব। যারা উঠতেছেন, একজন লোক উঠবেন না। আমরা এখন দোয়া করব, সবাই নামাজের মতো করে বসেন। আমি দোয়া চাই, আমার এই হাসপাতাল, আমার এই মসজিদ
আমরা যেন দাঁড় করিয়ে দিতে পারি, আমাকে যেন সেই হায়াত আল্লাহ দান করে। সবাই পড়ে না আমিন। আমার মসজিদে অনেকে অনেক টাকা দিয়েছেন। আমি এই পর্যন্ত 6 কোটি টাকা আমার মসজিদের জন্য আমি খরচ করে ফেলেছি। আপনারা যদি মনে করেন যে হুজুর এ বিশাল মসজিদ, আপনার মতো মানুষ, এ বিশাল হাসপাতাল, আপনার মতো মানুষটা যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি বুঝি পারি না? অবশ্যই আপনি পারেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার এই জগতে আপনাকেও স্বাগত। আসুন সবাই মিলে জান্নাতে ঠিকানা বানিয়ে নেই, সবাই মিলে নুজাদের গোনাগুলো মাফ চেয়ে নেই। আমরাও যেন এই মসজিদে শরিক হয়ে আমি যেন গর্ব করে বলতে পারি আমিও মসজিদ বিনির্মাণে একজন অগ্র সেনানী। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে না আমিন। কত রিক্সাওয়ালার টাকা এখানে ঢুকেছে, কত শ্রমজীবী মানুষের টাকা এখানে ঢুকেছে। আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে আমার এই কাঙ্ক্ষিত মসজিদে আমরা ইনশাআল্লাহ শরিক থাকব। আমার মামুন ভাই আছেন, ইকবাল ভাই আছেন, আমার ইঞ্জিনিয়ার ভাই কই, এই যে ইঞ্জিনিয়ার, সবাই আছেন। আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আমার এই স্বপ্নের মসজিদটাতে আপনিও হবেন একজন গর্বিত সৈনিক। যুবকেরা ভূমিকা রাখতে চায়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যুবক বদলে গেলে সমাজ বদলে যাবে, যুবক পাল্টে গেলে সমাজ পাল্টে যাবে। যুবকেরা পাঞ্জা লড়লে স্বৈরাচার পালিয়ে যায়, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলেন? এটা তো বাস্তবতা, এটাই ইতিহাস। আল্লাহ যেন এই সুন্দর সমাজ বিনির্মাণে এই যুবকদেরকে অগ্র সেনানী হিসেবে এক একজন ওমর আলী হয়ে বজ্র কঠিন শপথ নিয়ে অটল অবিচল পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। সবাই পড়ে আমিন। আমার এই যুবকেরা যে সমাজ বদলে দিতে চায়, রাষ্ট্র বদলে দিতে চায়, এই তাদের জন্যই তো আমাদের এই অনন্য সংযোজন যে গ্রাম অজপাড়াগায় নিবৃত পল্লীতে ফ্রি হাসপাতাল এবং এই মসজিদ 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমার বিনয়ের সাথে মিনতি, যদি মনে করেন যে হুজুর আমি ওটার ভিতরে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। উনি মনে করছে অন্য হুজুর, এখন হুজুর চিনছে না কোন হুজুরের মাহফিলে সিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করে না, নিয়ত ভাঙ্গালাম, পরে কাফারা দিয়া লাইবেন। হয় সুন্দর করে বল, আপনি কি মনে করছেন আবার উঠটা যেতেন পারবেন? এটা হে মাহফিল না, এটা ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসেন, আসন পাইতে বসেন। হয় আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার করি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করবে মনে হচ্ছে, এই যে এসে দাঁড়াই দিচ্ছে। আপনি একটু খেয়াল রাখেন, একটা বাচ্চাও যেন কোনো শব্দ না করে। যে আমিন বলেন। তা আমি বলছিলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এই নবী অসংখ্য, আমরা যদিও বলি 1,24,000, মতান্তরে 2,24,000, এটা অতিরিক্ত অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। কারণ নবী যদি অন্য 10 জন মানুষের মতো হন তাইলে তো ওনার কথা সবাই শুনবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্র, সুন্দর চেহারা, বংশমর্যাদা, পদ পদবী সব দিক বিবেচনায় ওই জমানার যিনি নবী তাকে করেছেন অনন্য, সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখি একটু কারে আল্লাহ কি দিল। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ গায় না? এক একজন নবীকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দিলেন। প্রশ্ন জাগে, সবাইরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? 3টা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী যে ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই?
রাহমাতুল্লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত, অনন্য গুণে তিনি গুণান্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জানতে চান, ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও? তাইলে শুনে যাও ও মুসলমান। আদম থেকে ঈসা 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? ইকবাল ভাই কথা কন্যা কবে থেকে মনে করছে নির্বাচন আইলে বেশি কোন লাগবো, এখন কয়দিন বন্ধ রাখতে আছে। আর এখন থেকে অভ্যাস করেন তো না কইতেন, দেখেন না কইতে আছে উনি। হ্যাঁ, এই যে মামুন ভাই তো বলতে আছে, আপনিও কইয়েন আমিন কন। মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি।